পরিমাণে একটু জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবনটা কেমন যাচ্ছে যদি আমাদের একটু বলতেন। এটা কিন্তু দুটো ডিফারেন্ট কিন্তু। সো আপনি নিউজের ভয়েসে কখনো বা কবিতার ভয়েসে আপনি কোনো প্রোগ্রাম প্রেজেন্টেশন করতে পারেন না। তো নিউজ প্রেজেন্টেশন এক জিনিস, যদি আমার আপনার সাথে যদি নেক্সট কোনো ক্লাস হয় সেক্ষেত্রে প্রোগ্রাম প্রেজেন্টেশনের ডিফারেন্স এবং নিউজ প্রেজেন্টেশনের ডিফারেন্স এবং কি কি রয়েছে সেগুলো হয়তো আপনারা নেক্সট ক্লাসে জানতে পারবেন। বাট আমি যদি বলি দুটো খুবই ডিফারেন্ট একটা থিং। তো সেই ক্ষেত্রে আপনি লাইভ হোস্টিং বা প্রোগ্রাম উপস্থাপনার ক্ষেত্রে আপনি যত সাবলীল যত ফ্রেন্ডলি টোনে বলতে পারবেন তত আপনার প্রোগ্রামটা জনপ্রিয়, তত বেশি শ্রুতি মধুর, তত বেশি দর্শকরা কানেক্ট করতে পারবে। আর যদি প্রশ্ন থাকে কাইন্ডলি বলবেন। ম্যাম, অটিকিউর যে বিষয়টা দেখলাম যে আমার জানা মতে যখন আমরা অডিশন দিতে যাই তখন অটিকিউকে বলার সুযোগ থাকে, বা কোনো নিউজ যখন আমরা অডিশন রাউন্ডে সিলেক্ট হই তারপরে যখন নিউজ পড়ি তখন অটিকিউর বিষয়টাও থাকে। আর আমার প্রশ্নটা হচ্ছে যখন আমরা লাইভ করব বা লাইভ কোনো নিউজ আমরা পড়তেছি তখন কি আমাদের অটিকিউ দেখার সুযোগ থাকবে? যখন আপনি লাইভ করবেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন ফুট করে একটা ধরেন খালেদা জিয়া মারা গিয়েছে, তো যেই মুহূর্তে মারা গিয়েছে তো সেই ক্ষেত্রে তো আপনার ওই নিউজটা হয় নাই, এটা ইনস্ট্যান্ট একটা নিউজ হয়, রাইট? তো সেক্ষেত্রে তখন আপনাকে কি ইনস্ট্যান্ট আপনার যেটা বললাম প্রেজেন্টার মানে উপস্থিত বুদ্ধি থাকাটা বাঞ্ছনীয়, এই জন্যই বলেছি। সো আপনি অটোকিতে সবসময় সব নিউজ থাকবে না। ইনস্ট্যান্ট ধরেন আজকে ভূমিকম্প হয়েছে, তো সেই ক্ষেত্রে যে সময় যে বুলেটিনটা যে মানুষটা পড়ে বা যে উপস্থাপক যে থাকেন তিনি তাকে হয়তো বা দুঃখিত বলতে হয়, বা সে নেক্সট স্টেপটা এগিয়ে নিয়ে যায়, বা সেখানে তো পজ দিয়ে দেয়, বা হয়তো ইনস্ট্যান্ট তার উপস্থিত বুদ্ধি ভালো হয় সে বলে দর্শক এই মুহূর্তে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে, কত মাত্রার ভূমিকম্প আমরা হয়তো বা জানতে পারিনি, বাট আমরা খুব শীঘ্রই জানতে পারবো। এটা কিন্তু অটোকিতে লেখা থাকে না, এটা কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে বলতে হবে। সেই ক্ষেত্রে লাইভে অনেক কিছুই থাকবে না, আপনাকে ইনস্ট্যান্ট হয়তো আপনাকে যেটা বললাম যে টক ব্যাকে একটা মাইক থাকবে, সেখান থেকে পিসিআর এ প্রডিউসার থাকবে, প্রডিউসার আপনাকে বলবে যে সূচনা আপনি বলেন এই মুহূর্তে এই ঘটনাটা এই জেলায় হয়েছে, আপনি এটা একটু বলেন। তখন আপনি সুন্দর করে সময় নিয়ে এমন ভান করতে হবে যে আপনি টক ব্যাকে কথা বলতে ব্যাপারটা শুনেছেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলছি, ব্যাপারটা এরকম না। আপনি যখন একটা প্রেজেন্টেশন থাকবেন তখন আপনি সুন্দর করে বলবেন দর্শক এই মুহূর্তে একটা খবর পাওয়া গেল এই জেলায় এই খুনটা হয়েছে, বা ইনি মারা গিয়েছেন, বিশিষ্ট উনি মারা গিয়েছেন, বা এই পরিচালক মারা গিয়েছেন। তখন আপনি ইনস্ট্যান্ট ওইটা এমন ভাবে বলবেন যে আপনি কানে যে জিনিসটা শুনেছেন ব্যাপারটা এরকম না, আপনি জিনিসটা জানেন। আর অটোকিউর সাথে যত বেশি ফ্রেন্ডলি হতে পারা তত বেশি আপনার জন্য ভালো একজন উপস্থাপক হিসেবে। অটোকিউ আপনার মানে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে মিরর হচ্ছে আপনার ফ্রেন্ড, বাট যখন আপনি ক্যামেরা স্ক্রিনে যখন কাজ করবেন তখন অটোকিউ হচ্ছে আপনার ফ্রেন্ড। বুঝতে পেরেছি? ওকে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন বা কোশ্চেন রয়েছে? আমি একটু চ্যাটে যাই। ম্যাম, এটা প্রশ্ন হচ্ছে যে জি জানাতো। আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, মানে উপস্থাপনার ক্ষেত্রে যে নিউজ প্রেজেন্টার এবং প্রোগ্রাম প্রেজেন্টার এক্ষেত্রে মুখের এক্সপ্রেশনটা মানে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে? এখন আপনার কাছে কি মনে হয় যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আপনার মুখের এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত, এটা বলেন আমাকে আগে। সেটা তো দুঃখ বা মুখ একদম হাসি থাকতে পারবে না, ভারাক্রান্ত ভাবে বলতে হবে। ওকে, অনুষ্ঠানে উপস্থাপনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কোনো স্যাডনেস এখানে নেই, বা যদি আপনার যে অতিথি থাকবেন তার যদি কোনো কষ্টের কথা বললে সেক্ষেত্রে আপনি হয়তো বা তাকে একটু সান্ত্বনা দিতে পারেন যে ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো, এটা বলতে পারেন। তো স্যাডলি হবে মানে না আপনিও কান্না করবেন, আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, বাট হ্যাঁ তখন হাসি থাকবে না। বাট আপনি যখন পুরো প্রোগ্রামটা উপস্থাপনা করবেন সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডলি থাকতে হবে এবং সবসময় আপনার মুখে হাসি থাকতে হবে, এটা একটা। আর নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি অনেক স্যাড নিউজ পড়বেন, অনেক হাসির নিউজ পড়বেন, বাট কোন ক্ষেত্রে আপনি মুচকি হাসি বা বেশি স্যাডনেস দেখাতে পারবেন না। আপনি আপনার ক্যারেক্টার থেকে আপনি একজন উপস্থাপক, সেই ক্ষেত্রে হচ্ছে যে যদি বলি সেক্ষেত্রে আপনাকে ওরকম ভাবে মেনটেন করতে হবে। আপনি যখন দুঃখের ভাবে যে যদি কেউ মার যে দর্শক এই মুহূর্তে একটা খবর পেয়ে যদি লাইভ হয়, লাইভে বা অটো কেউ থাকলে অটো কেউ দেখে বলবেন যে এই দিনে উনি মারা গেছেন। তাহলে আমি বলি যে ধরেন আজকে সকালে আসলে আমাদের না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বেগম খালেদা জিয়া,
এভাবে আপনি স্যাড ভাবে বলতে পারেন যে দর্শক আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। তো সেই ক্ষেত্রে তো হেসে হেসে বলতে পারবেন না। প্রোগ্রাম প্রেজেন্টেশন এবং নিউজ প্রেজেন্টেশন ফুলি ডিফারেন্ট। যদি নেক্সট ক্লাস আপনাদের সাথে হয় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো এই দুটা কভার আপ করার জন্য। আর প্রোগ্রাম প্রেজেন্টেশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন রয়েছে আপনাদের? নো কোশ্চেন, আর কোনো কোশ্চেন নাই ম্যাম। রাত হয়ে গেছে, ছেড়ে দিলে ভালো হয়। ম্যাম ছেড়ে দেওয়ার আগে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে গ্রুপে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে ওইটা যদি একবার একটু পড়ে শোনাতেন তাহলে পরবর্তীতে প্র্যাকটিস করতে অনেক ভালো হতো। স্ক্রিপ্ট এন্ড রিহার্সাল আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি হাতে সবাই একটু স্ক্রিপ্ট নিয়ে নেবেন। আর যার মনে হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ড করতে পারছেন না কাইন্ডলি তারা জয়েন করতে পারলে ভালো, বাট যেহেতু রোজার মাস করার কিছু নেই। আর আমি চেয়েছিলাম 11টা বেশি শেষ করার জন্য, বাট সবার এত প্রশ্ন এত জিজ্ঞাসা, যদিও প্রোগ্রামের বাইরে অনেকগুলো প্রশ্ন ছিল। তো লাস্ট আমি হয়তো দু একটা লাইন বা দু একটা স্ক্রিপ্ট শুনিয়ে আমি হয়তো শেষ করবো। আর যদি সময় থাকে হয়তো বা যদি আপনারা আমার ক্লাস পছন্দ করে থাকেন হয়তো বা নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। ইয়েস ম্যাম, দ্যাটস ওকে, আমি শুরু করছি। আমি আশা করি সবার হাতে একটা স্ক্রিপ্ট রয়েছে। প্রথমে হচ্ছে যে হেডলাইন দেওয়া আছে, রাইট? ওকে, আমি যদি হেডলাইনটা পড়ি, হেডলাইনের ভয়েসটা এরকম হবে। আবার শাকিব খানের নায়িকা হলেন সাবিলা নূর, বেশ ছবিতে দেখা যাবে তাদের। হেডলাইন 10 হয়তো বা এখানে আপস থাকতে পারে, আমি জানি না আপস সম্পর্কে জানেন কিনা। যেই বিষয় নিয়ে হেডলাইনটা যায় তার আগে হয়তো বা কোনো একটা ছবি যায়, সেটা হচ্ছে হেডলাইন। তো সেই বিষয়ে একটা ছবি যায় বা একটা হয়তো বা ভিডিও যেতে পারে, সেটা হচ্ছে আপস। যদি আপস থাকে হেডলাইনের আগে, তো আপনাকে টক ব্যাকে বলা হবে যে এখন আপস যাবে, আপসের পর হচ্ছে যে এটা হবে। ঠিক আছে? আবারও শাকিব খানের নায়িকা হলেন সাবিলা নূর, প্রিন্স ছবিতে দেখা যাবে তাকে। 10 বছর পর নতুন ছবিতে দেব শুভশ্রী। বা এখানে লাইন আজকে আমি যোগ করতে চাইলে, আজকে যেহেতু কালকে বিয়ে হচ্ছে, আজ বিয়ের পিড়িতে বসেছেন রশ্মিকা ও বিজয়। এই মাসেই বিয়ে পাকিস্তানের মডেল অভিনেত্রী হানিয়া আমিরের। আর শতাধিক ছবির অভিনেতা মিশা সওদাগরের আজ 60তম জন্মদিন। তো আমি প্রতিটা ভয়েসে হেসে হেসে বলতেছি। এটা যেহেতু নিউজ না, তো সেই ক্ষেত্রে আমাকে স্যাড হওয়ার কিছু নাই। আমি যত সাবলীল ভাবে স্মাইলি ভাবে বলতে পারবো তত বেশি ভালো। ঠিক আছে? আমার হেডলাইনটা চলে গেল। এবার আমি সবাইকে কি করব, আমন্ত্রণ জানাবো। আমার বাসার যে গেস্টকে যেভাবে আমন্ত্রণ জানাই, আমি আমার দর্শককে আমন্ত্রণ জানাবো। আমন্ত্রণ থাকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো বা যে সংবাদ নিয়ে আলোচনা করবো, ছোট্ট একটা ইন্ট্রো থাকে, সেটাকে আমরা লিঙ্ক বা থাকি। লিঙ্কের সাথে থাকতে পারে, তার লিঙ্কের সাথে যে প্রতিবেদনটা থাকে সেটাকে আমরা প্যাকেজ বলে থাকি। তো যেটা সময়ের হাতে একদম অল্প, সেক্ষেত্রে আমি খুব ফাস্ট ফাস্ট করে দেবো, কাইন্ডলি সাথে ধরার চেষ্টা করবেন। আবারও শাকিব খানের নায়িকা হলেন সাবিলা নূর। আবারও এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান ও সাবিলা নূর। এই জায়গাটা আমাকে আমন্ত্রণ জানানোর পর লিঙ্ক করলাম। লিঙ্ক করার পর আমার লিঙ্কটা হয়তো বা 2 লাইনের হতে পারে, 3 লাইনের হতে পারে। সেক্ষেত্রে সেভাবে আমাকে এন্ডিংটা দিতে হবে, যাতে আমার সেন্টেন্সটা এন্ডিং করার পর যাতে বোঝা যায় এটা সেন্টেন্সটার এন্ডিং। আর যখন উফ যেটা বলি, লিঙ্কের সাথে যখন উফ থাকবে মানে হচ্ছে এটা বড় একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মতো শর্ট একটা সারাংশ থাকবে। সো লিঙ্ক করার পর যেটা হবে, ধরেন আমি লিঙ্ক করছি, আবার শাকিব খানের নায়িকা হলেন সাবিলা নূর। আবারও এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান ও সাবিলা নূর। তাণ্ডব ছবির পর তাদের দেখা যাবে নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে। ইতিমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা নূর। গত বছরের কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান সাবিলা নূর জুটির প্রথম চলচ্চিত্র তাণ্ডব। বছর না ঘুরতে আবার এক ছবিতে হাজির হচ্ছেন তারা। এই সিনেমায় সাবিলা নূরকে দেখা যাবে মিলি চরিত্রে। অ্যাকশন গল্পের ছবিতে আরো আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন এবং কলকাতার জেদি মই কুন্ডু। 6 জানুয়ারি থেকে শুরু হবে ছবিটির দৃশ্য ধারণ। পরিচালক আবুল হায়াত হবে এখানে মনে হয়, বা না না সরি, আবু হায়াত হবে। পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমাটি।
গল্পে যেমন আছে অ্যাকশন, তেমনি রয়েছে রোমান্স ও ফ্যামিলি ড্রামা। সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স ওয়ান আপন আ টাইম ইন ঢাকা। এটা ছিল একটা প্রোগ্রাম প্রেজেন্টেশনের লিংক। তো এখন বলতে পারেন যে এত বড় কেন হলো এটা, রাইট? ইতিমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাবিনা নূর। এই পর্যন্ত এটা ছিল আইভি, মানে ইনভিশন ছিল, এবং গত বছর থেকে শুরু করে ওয়ান্স আপন এ টাইম পর্যন্ত এটা ছিল উভ। উভের অর্থ হচ্ছে আউট অফ ভিশন, আর ইনভিশন হচ্ছে যে লিঙ্কটা আমরা পড়ি। আউট অফ ভিশনটা কি হয়তো অনেকেই জানেন না। আউট অফ ভিশনটা হচ্ছে এরকম যেখানে আপনার ভয়েস বা কণ্ঠস্বর যাবে কিন্তু আপনাকে দেখা যাবে না। লিঙ্কে আপনাকে দেখা যায় কিন্তু যখন আপনি উফ পড়তেছেন, আউট অফ ভিশন পড়তেছেন, সেক্ষেত্রে আপনাকে ক্যামেরায় দেখা যাবে না, আপনার শুধু কণ্ঠস্বর যাবে। আর সেই পরিবর্তে আপনার পরিবর্তে দেখা যাবে যে বিষয় নিয়ে কথা হচ্ছে। এখানে হচ্ছে শাকিব খান সাবিনা নূরের হয়তো বা জুটির ছবি থাকবে, বা তাণ্ডব সিনেমার কোনো হয়তো বা সিন থাকবে, বা কোনো ট্রেলার থাকবে, বা কোনো টিজার থাকতে পারে। বুঝতে পেরেছি? এখন চলে যাবো আমি ব্রেকে। ইয়েস ম্যাম। ব্রেকে চলে গেলে আমি একটা ফাস্ট ফাস্ট করতেছি। ওয়াকার ফুটার, যেহেতু আমি ব্রেকে যাচ্ছি, প্রথম ব্রেকে সুন্দর করে ব্রেক দিতে হবে। ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। এটা বলা মানে হচ্ছে যে শেষ হচ্ছে না, আপনারা সবাই স্টে করেন। হাসি মুখে বলা, যাতে হাসিটা দেখে তাদের ভালো লাগে। আপনি যদি স্যাট করে বলেন তাহলে জিনিসটা তো হলো না, তাই না? তারপর আপনি যখন ওয়েলকাম ব্যাক দিবেন তখন এরকম হবে। বিরতির পর আবারও স্বাগতম ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। তাদেরকে আবার একটু জানান দিলেন যে আপনাদের সাথে আমি উপস্থাপনে আছি সূচনা হাসান। ঠিক আছে? এখানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে, সবগুলো স্ক্রিপ্ট আজকে আর পড়া সম্ভব না, বাট আপনারা চেষ্টা করবেন বাসায় এটা অনেকভাবে প্র্যাকটিস করার। ঠিক আছে? এখন আমি ক্লোজিং এ যাব, যেহেতু আমার এখন শেষ। এখন আপনি মুখ এক্সপ্রেশন দিয়ে সুন্দর করে বলতে পারেন, দর্শক এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্ট লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন। এখন আপনার প্রতিষ্ঠান যেটা হবে, আমার প্রতিষ্ঠান হচ্ছে চ্যানেল 24, তাই আমি চ্যানেল 24 বলছি। আপনার আপনার প্রতিষ্ঠান হতে পারে এ বি সি ডি, যা হবে আপনি সেটা ক্লোজিং দিয়ে শেষ করবেন। আপনার উপস্থাপনটা, আপনার জিনিসটা এরকম হবে, ওয়েলকাম করছেন খুব সুন্দর করে, ব্রেকিংটা দিবেন সুন্দর করে, ওয়েলকাম ব্যাকও হবে সুন্দর করে, এবং ক্লোজিংটা দিন শেষে হচ্ছে যে আপনাকে দর্শক মাথায় রাখতে হবে, আমার দর্শক ধরে রাখতে হবে। অনেক অনেক টেলিভিশন, অনেক অনেক প্রতিযোগী, সেই ক্ষেত্রে আমার বেস্ট লুক, আমার বেস্ট ডেলিভার, আমার বেস্ট প্রেজেন্টেশন দেখাইতে হবে। তাহলে দর্শক থাকবে, দর্শক থাকলে সেটা মানুষ দেখবে, এবং মানুষ যত দেখবে তত বেশি আপনাকে জানবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, কে জানে কিছু বলতে চাচ্ছেন? আমি আর জাস্ট আর হাই 3 মিনিট থাকবো, কারো যদি শর্ট কোনো কোশ্চেন থাকে খুব ফাস্ট বলতে হবে। ম্যাম আমি বলতে চাচ্ছি। ম্যাম আমি বলবো? প্লিজ বলুন আপনি। ম্যাম কিভাবে উপস্থাপনা করতে হয় সেটা যদি একটু দেখিয়ে দিতেন ভালো হতো। সংবাদ উপস্থাপনা না, এমনি নর্মাল উপস্থাপনা যেটা করা হয়, মঞ্চে উপস্থাপনা করা হয়, একটু করে যদি দেখাতেন ভালো লাগতো। ওকে, যদি আমার কাছে স্ক্রিপ্ট নেই, আমি একটু চেষ্টা করবো। একটু আগে যেটা দিয়েছে এত বড় অনুষ্ঠান উপস্থাপনা ছিল, সিমিলার কাইন্ড অফ লাইক, ধরেন আমি সবাইকে জানাইলাম, ধরেন এখানে আছে, ধরেন ওয়েলকাম দিলাম আমি, ধরেন এখানে সেম জিনিসই, ধরেন এখানে ওয়াকার থাকলো না বা ওয়ালটন থাকলো না, তখন হয়তো আমি বললাম দর্শক আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে ঘিরে, আমি এটা বললাম যে দর্শক আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে ঘিরে, কারণ আজকে আমাদের এই আয়োজনের রয়েছে এসিআই গ্রুপের এই প্রোডাক্ট বা এসিআই গ্রুপের এই জিনিসটা। ঠিক আছে? দর্শক আমাদের এই আয়োজনটা আপনাদেরকে ঘিরে, আমাদের আজকের এই আয়োজনের মূল আকর্ষণ হচ্ছে এসিআই গ্রুপের এই জিনিসটা। দর্শক আমাদের আজকের সেগমেন্টে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সূচনা হাসান, কোথাও যাবেন না। এই আমাদের আজকের সেগমেন্টে থাকছে এই জিনিস বলে, আমাদের আজকের সেগমেন্টে এটা নাও বলতে পারেন, বা আমাদের এই আয়োজন আছে জাঁকজমকপূর্ণ ভাবে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এবং আমার প্রথমে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি, ধরেন রহিম,
করি অনেকে থাকতে পারে, তাকে ওয়েলকাম জানাচ্ছি বা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আশা করি যে পুরো সময় জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। এটা অতিথি ওয়েলকাম করলেন, করার পর আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড বা কোনো অ্যাওয়ার্ড রিলেটেড বা কোনো কিছু থাকে সেগুলো আপনি ডেলিভার করবেন, সেইটা গেল। যারপর আপনি পুরো অনুষ্ঠান উপস্থাপনা করার পর যদি কারোকে পুরস্কার দেওয়া হয়, দর্শক এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন অমুক। তিনি এখন পুরস্কার দিচ্ছেন একে একে বলে শেষ করার পর এরপরের জনকে আমি ডাকবো মঞ্চে আসার জন্য একটু। দর্শক আমাদের এই মুহূর্তে এই অ্যাওয়ার্ড দিচ্ছেন এবং এরপর হচ্ছে কি অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটা ইনস্ট্যান্ট, এটা কোনো স্ক্রিপ্ট হবে না আপু, কারণ হচ্ছে এই লাইভ প্রেজেন্টেশন গুলো পুরো আপনার স্কিলের উপরে, আপনার কনফিডেন্সের উপরে আপনাকে করতে হবে। আপনি সিকোয়েন্স মেনটেন করে বা স্ক্রিপ্ট মেনটেন করে কখনো কিছু করতে পারবেন না। আপনি হয়তোবা এরপর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তাকে, এটা হয়তো বা সিরিয়াল জানবেন বা এমন সময় থাকে যাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই উপস্থিত নাই এই প্রোগ্রামে, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে সেই অ্যাওয়ার্ডের কথা আপনার বলা দরকার নেই, আপনি স্কিপ করে পরে অ্যাওয়ার্ডে চলে যাবেন। তারপর সুন্দর করে দর্শক আশা করি আমাদের এই আজকের এই লাইভ অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো এসে, আপনি আপনার সুন্দর মতো ক্লোজিং দিয়ে আপনি প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন। সিম্পল। আমার একটা কোশ্চেন হলো, সেটা হলো আমরা যখন পড়ি তখন বাংলায় দাঁড়িয়ে কমা দেখে পড়ি, কিন্তু আমরা পজ দিব কিভাবে? কথা বলার মধ্যে যে পজ এর ব্যাপারটা আছে, থামবো কিভাবে? বা একটু তো শেষ করে ফেলি ক্ষেত্রে বা অনেক তো আমাদের শেষ করে ফেলি। এটা হয়তো বা নেক্সট লাস্ট কোশ্চেনে যদি বলি, লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করছি 5 মিশালি। সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তোমার নামের ক্ষেত্রে আপনি হয়তো বা বল দিতে পারবেন বা একটা পজ দিতে পারবেন, তো আপনাকে নর্মাল যে ব্যাপারটা কথা বলার ক্ষেত্রে বা রিডিং পড়ার ক্ষেত্রে কোথায় পজ দিতে হবে, কোথায় কি করতে হবে আপনাকে জানতে হবে। আপনি একদম এতে অ্যাকসেন্টলেস করতে পারবেন না, এটা শ্রুতি মধুরও লাগবে না। তো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে যে আমি এই থেকে এই লাইনটার সাথে এই বাক্যের সাথে আবারও শাকিব খানের, এই যে আবারও শাকিব খানের একটা পজ দিলাম, নায়িকা হলেন, আবার একটু পজ দিলাম, কিন্তু পজ মানে কি আবারও শাকিব খানের বলে পজ দিয়ে লম্বা একটা পজ, নায়িকা হলেন, আবার একটা পজ, আবার সাবিলা নূর আরেকটা পজ, এরকম না, আবারও শাকিব খানের নায়িকা হলেন সাবিলা নূর। তো ব্যাপারটা এরকম, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হলে আশা করি আপনি বুঝতে পারবেন। এবং এখন অনেক রাত হয়ে গেছে, রোজার মাস, আর সবাইকে সেহরি করতে হবে। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে। এই ক্লাসটা আসলে এখানে আজকে শেষ করবো এবং যদি আপনাদের কারো আরো কিছু কোয়েশ্চেন থাকে বা যা কিছু থাকে আজকে ক্লাসে সম্ভব না, যদি নেক্সট কোনো আপনাদের ক্লাস থাকে আমি চেষ্টা করবো সেটাকে কভার আপ করতে। আর আমাদের অ্যাডমিন ভাইয়া রয়েছেন, তার কাছে আপনারা প্রশ্ন করতে, কোয়েশ্চেন করতে ভুলবেন না। অবশ্যই তাকে কোয়েশ্চেন করতে বলবেন না। এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এত এত আগ্রহ দেখে। একটু ধৈর্য ধরবেন, আশা করি আপনারা এক সময় আপনাদের যে কাঙ্ক্ষিত যে অবস্থান যেখানে রাখছেন নিজেকে, সেখানে আপনারা পৌঁছে যাবেন যদি আপনাদের সেই আগ্রহ, সেই পরিশ্রম, সেই মেধাটা থাকে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল যে আপনাদের এই রোজাগুলো খুব সুন্দর কাটুক। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মহামূল্যবান সময় দিয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আপনাকে পাবো, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। থ্যাংক ইউ।